আর যদি আমলে মিক্সার থাকে, নেকা আমলও আছে, বদ আমলও আছে, গুনাহও আছে, নেকিও আছে, মারা যাওয়ার পরে আগে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আগে জাহান্নাম দিয়ে ঘুরে ফিরে বেড়ায় আইসা এরপরে জান্নাতে যাওয়া লাগবে। এবার হিসাব মিলান, আপনি জাহান্নামের আগুনের আযাব কয়দিন সহ্য করতে পারবেন? এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ৭,০০০ বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই ৭,০০০ বছর জাহান্নামের আগুন যদি আমি সহ্য করতে পারি, আপনি নামাজ ছাড়েন, আমার কোনো আপত্তি নাই। যদি মনে করেন না, ১ সেকেন্ডের জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, তাহলে করজোরে অনুরোধ করতেছি, মেরে দোস্ত বুজুর্গ, জীবনের গুনাহ করতে করতে আসমান বরাবর গুনাহ করে ফেলেছি, জীবনের গুনাহর কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করে জীবনের গুনাহ মাফ করে আগামী দিন থেকে, আজকের এশার ওয়াক্ত থেকে আমরা নিয়াত করব, আর ১ ওয়াক্ত নামাজ কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ব কথা কয় না। তার মানে মনের নিয়তে ভেজাল আছে নাকি? কে কে আজকে থেকে নিয়াত করতে পারে যে আগামী আর ১ ওয়াক্ত নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে ছাড়ব না? নারায়ে তাকবীর।